হাদির খুনি দেশেই আছেন, ওসমান হাদির খুনি দেশেই আছেন, ঠিক এমনটারই ইঙ্গিত দিলেন অতিরিক্ত আইজিপি। আরে ভাই, আমরা তো আগে থেকেই এটাই ধারণা করেছিলাম খুনি এখনও দেশেই আছে। তাকে আড়াল করার জন্যই মূলত মার্কেটে নানা রকমের গুজব ছড়ানো হয়েছিল। খুনি ভারতে পালিয়ে গেছে, ময়মনসিংহের হালুয়াঘাট দিয়ে চলে গেছে, এরকম একটা নানা রকমের গল্প কিন্তু মার্কেটে চলেছে। বাট আজকে আইজিপি যা বলেছেন, এখান থেকে আমরা নতুন আরও একটি ধারণা পেলাম। কি বলেছেন আইজিপি? চলেন তার বক্তব্যটা শুনে আসা যাক। তিনি বলেছেন, শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে। এখনও সবশেষ অবস্থান নিশ্চিত নয়। বিভিন্নভাবে গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি। আমি প্রথম লাইনটা আবারও পড়তেছি, তারপর আপনাদের কাছে অনেক কিছুই পরিষ্কার হবে। তিনি বলেছেন, শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে। অর্থাৎ তিনি ভারতে চলে গেছেন, এটা একটা প্রচার কৌশল হতে পারে। এই কৌশল করে মূলত খুনিকে আড়াল করে রাখারই একটা কৌশল হতে পারে। অর্থাৎ তিনি দেশেই আছেন বা এখনও তিনি ভারতে যাননি, জাস্ট একটা কৌশল হিসেবে এটা প্রচার করা হচ্ছে তিনি ভারতে চলে গেছেন। অতিরিক্ত পুলিশ সুপারের এই কথা শুনে, অতিরিক্ত আইজিপি সাহেবের কথা শুনে আপনাদের কি মনে হলো? এটা আসলে কিসের ইঙ্গিত? এই যে সবাই ধারণা করতেছে ওসমান হাদির খুনিরা এখনও দেশেই আছে, সেই ধারণাটাকেই কিন্তু এখানে আইজিপি সাহেব আমাদেরকে এক কথায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং সেটা আবারও মনে করিয়ে দিয়েছেন বলা চলে। সো আমরা যারা ধারণা করতেছিলাম যে হাদির খুনি তারা ভারতে পালিয়ে গেছে, সেখান থেকে হয়তো বা ধরে আনা যাবে না, কিন্তু এখানে আইজিপি সাহেব জানিয়েছেন যে তারা দেশেই আছেন এবং তাদেরকে ধরার জন্য বিভিন্ন গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। আশা করি যে কোনোভাবেই হোক তাদেরকে ধরা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বাংলাদেশে আবারও আইনের শাসন প্রতিষ্ঠা হবে। পাশাপাশি ওসমান হাদির যারা বিচার চেয়ে বসে আছেন বা বিচার দেখার জন্য অপেক্ষা আছেন, তাদের মনটা কিছুটা হলেও সান্ত্বনা পাবে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।